বিষয় হবে নামাজ কায়েমকারী সফল কাম। নামাজ কায়েমকারী সফল কাম, এখানে কিন্তু বলা হয় নাই যে নামাজ আদায়কারী সফল কাম, নামাজ কায়েমকারী সফল কাম। এখন আপনারা হয়তো অনেকেই নামাজ কায়েমের বিষয়টা তাফসির হয়তো অনেকেই পড়েন নাই, জানেনও না, ওইভাবে আমাদের কাছে কেউ ব্যাখ্যাও করে দেয়নি। এখন নামাজ কায়েম এটা দ্বারা কি বুঝি আমরা, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা বলেছেন, অধিকাংশ জায়গাগুলোতেই আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আপনার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা সালাত কায়েম করে, ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই হলো সফল কাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয়ের কথা বলেছেন, 3টা বিষয় যাদের ভিতরে আছে তারাই হলো সফল কাম, তারাই হলো কৃতকার্য। 1 নাম্বার হলো যারা সালাত কায়েম করে। 1 নাম্বার কি? যারা সালাত কায়েম করে। এখন সালাত কায়েমের কি, এটা ব্যাখ্যাটা আমরা কি বুঝি? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, এটার নাম কি আকিমিস সালাহ? দেখেন মুহাদ্দিসগণ এখানে কি বলেছে, আকিমুস সালাহ তথা নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো নির্ধারিত সময় অনুসারে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে সালাত আদায় করা। তাহলে আকিমিস সালাহর এই একটা অর্থ মনে রাখতে হবে আমাদের, সেটা হলো নামাজের যতগুলো শর্ত আছে, নামাজের যতগুলো নিয়মাবলী আছে, এই শর্ত নিয়মাবলীগুলোকে সুন্দরভাবে পালন করার নাম হচ্ছে আকিমিস সালাহ তথা নামাজ কায়েম করা। আপনি খুলুন তাফসিরে তাবারি। যেমন নামাজের ফরজ, নামাজে ফরজ আছে না? নামাজের ভিতরে কি তাকবীরে তাহরিমা, যেটাকে বলা হয় প্রথম তাকবীর, এটা ফরজ না? কোন ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা না দিয়ে হাত বাঁধে এবং নামাজ শুরু করে, ব্যক্তি নামাজ হবে না, সুহু সেজদা দিলেও হবে না, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেই বাঁধতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অরকাউ মা'আর রাকিন, ও মুমিনেরা রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, এবং যারা সেজদা করে সেজদাকারীদের সঙ্গে একত্র হয়ে সেজদা আদায় করো। তার মানে নামাজের মধ্যে আরেকটা ফরজ পেয়ে গেলাম, সেটা হলো রুকু করা, আছে না নেই? 2 নাম্বার আরেকটা ফরজ হলো সিজদা করা। এখন কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, রুকু না করে, সালাত আদায় করে সিজদা না দেয়, তাহলে ওই ব্যক্তি যত সুন্দর করে সালাত আদায় করুক না কেন, ওই ব্যক্তির সালাতটা বাতিল হয়ে যাবে। ফরজ যদি ছুটে যায় ওই ব্যক্তির সালাত হবে না। এই কারণে সালাতটাকে সুন্দরভাবে আদায় করতে হবে। এরপর ওয়াজিব যেগুলো আছে, ওয়াজিবগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। যেমন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব, আছে না নাই? সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরাতুল ফাতিহা প্রত্যেকটা সালাতে আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন সূরাতুল ফাতিহা যদি সালাতের মধ্যে আদায় না করেন, তাহলে সেটা আকিমিস সালাহ হবে না। সালাতের সুন্নাহ মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, শুধু নামাজ পড়া এবং পশ্চিম দিকে ডাবুর ডুবুর সিজদা দেওয়ার নাম আকিমিস সালাহ নয়। আকিমিস সালাহর ব্যাখ্যাগুলো আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। এই সালাত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বুঝলাম যে সময় মতো সালাত আদায় করা এবং
সালাতের ভিতরের বাহিরের যে কাজগুলো আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, এই কাজগুলো সুন্দরভাবে করা। আবার মুসলমান ভাইয়েরা, এরপরে সালাতের যত গুণাবলী আছে, সালাতকে সুন্দর করার জন্য, সালাতকে আল্লাহর সামনে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য যতগুলো নিয়মাবলী বিশ্বনবীর মাধ্যমে প্রমাণিত হয়েছে, প্রত্যেকটা নিয়মকেই সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সূক্ষ্মভাবে আল্লাহর সামনে প্রেজেন্টেশন করা। আমার মুসলমান ভাইয়েরা, সেই সাথে সালাতের ফলাফল লাভ ও বরকতের কথা কোরআনুল এবং সহিহ হাদিসে যা কিছু বর্ণিত আছে, সব কিছু ইকামাতুস সালাতের অন্তর্ভুক্ত। ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠা তখন হবে যখন একজন নামাজি ব্যক্তি সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করার জন্য না করে দিয়েছেন, ওই নিষেধকৃত বস্তু থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় বেহায়াপনা থেকে, যাবতীয় নির্লজ্জতা থেকে মানুষকে বিরত রাখে। একজন ব্যক্তির নামাজটা তখনই আকিমিস সালাহ হবে যখন ওই নামাজি ব্যক্তি যাবতীয় অশ্লীল কর্ম থেকে বিরত থাকতে পারবে। না হলে আল্লাহর যে হুকুম আকিমিস সালাহ, আল্লাহর যে হুকুম আকিমিস সালাহ, তখন সেটা আকিমিস সালাহ হবে না, শুধু আপনার নামাজই হবে। আর এই নামাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন, এই নামাজ আপনাকে পরকালে মুক্তি দেবে না, এই নামাজ নাজাতের ওসিলা হবে না। আর আল্লাহ তাআলা কি বলেছেন, যারা এরকম সালাত আদায় করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এবং তারাই হলো সফল কাম। সফলতা মানে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি নাজাত পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবেন। তবে শর্ত হলো আকিমিস সালাহ হতে হবে, অর্থাৎ ওই ব্যক্তি যদি নামাজি হয়, নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরে যদি অশ্লীল কাজ থেকে নিজেকে সেপারেট করতে না পারে, অশ্লীল কর্মকাণ্ড থেকে যদি নিজেকে বিরত রাখতে না পারে, বেহায়াপনা থেকে যদি নিজেকে হেফাজত করতে না পারে, তাহলে ওই ব্যক্তির নামাজ আকিমিস সালাহ বলে গণ্য হবে না। আর যাদের নামাজটা আকিমিস সালাহ বলে গণ্য হবে না, ওই ব্যক্তির নামাজ কিয়ামতের ময়দানে উপকার করতে পারবে না। আর এই নামাজ সফলতার চাবিও হতে পারে না। আমার কথা আমি বোঝাতে পারলাম কিনা আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে আমাদের সমাজে একটা কথা অল টাইম আমরা শুনতে পাই, অমুক ব্যক্তি নামাজ পড়ে, অমুক মহিলা নামাজ পড়ে, অথচ পর্দা করে না। তার ভিতরে একটা ত্রুটি আছে না? নেই? আছে না? নামাজ পড়ে, সালাত আদায় করে মহিলা, কিন্তু পর্দা করে না। দেবরের সামনে দেবরের সাথে দেখা করে, বাসুরের সঙ্গে মেলামেশা করে, পাড়া প্রতিবেশী দেবরের সাথে কথাবার্তা বলে, যাদের সাথে এক কথায় দেখা বলা হারাম তাদের সাথে দেখা করে, কথাবার্তা বলে, তাহলে বুঝতে হবে ওই সালাত তার ভিতরে, বা ওই সালাত তার আকিমিস সালাহ হচ্ছে না, বরং এই সালাত নাজাতের উসিলা হবে না, শুধু আপনি নামাজই পড়বেন। অনেক নামাজিদেরকে দেখা যায় সালাত আদায় করে, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়ে বিড়ি উঠানে সালাত আদায় করে, আবার সালাত শেষ করে যখন বাড়িতে যায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, পরকিয়া করে, অন্যের স্ত্রীর প্রতি লোভ করে। এই রকম কিছু নামাজি সমাজে আছে না? নাই? নামাজটা হলো তার লাইসেন্স মাত্র, কারণ সে নামাজ আদায় করে, সালাত পড়ে, এই কারণে মানুষ তাকে ভালো বলবে, মানুষ তাকে সুন্দর বলবে, যে না লোকটা তো ভালোই, লোকটা নামাজ পড়ে। অথচ তার ভিতরের চরিত্রের যে নোংরামিতা সেটা সে পরিষ্কার করতে পারে নাই, অশ্লীলতা সে নিজের অন্তর থেকে বের করে দিতে পারে নাই। তাহলে এই ব্যক্তির নামাজ কি আকিমিস সালাহ হয়েছে? আকিমিস সালাহ কি হয়েছে? হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যদি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ
কাছ থেকে যদি সফলতার সার্টিফিকেট পেতে চান তাহলে সালাত আদায় করার পাশাপাশি যাবতীয় অশ্লীল কর্মকাণ্ড থেকে বের হয়ে আসুন। সম্মানিত হাজিরিন, আকিমিস সালাহ এর আরেকটি অর্থ হলো জামাতের মাধ্যমে নামাজ পড়া ও সামর্থ্য থাকলে ব্যবস্থা করে দেওয়া। আপনি বাড়িতে নামাজ পড়বেন, এটা আকিমিস সালাহ বলে গণ্য হবে না, কারণ একটু আগে আপনাদেরকে আয়াত দলিল দিছি। আল্লাহ বলছেন কি ওয়ারকাউ মা'আর রাকিন, বহু বচন ব্যবহার করছেন, জামা মুজাক্কারের সিগা, জামা মুজাক্কার হাজিরের সিগা। রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি রুকু একজনে করছে? কথা বুঝেননি? ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদাকারীদের সাথে সিজদা করো। এর অর্থ হলো জামাতে সালাত আদায় করো। আমার মুসলমান ভাইরা, আকিমিস সালাহ এর আরেকটা অর্থ হলো জামাতের সহিত সালাত আদায় করতে হবে। আপনি সুতা দেন, অজুহাত তৈরি করেন, শীতের কারণে আসতে পারি না, বাড়িতে বিভিন্ন ধরনের কাজ, নো, আপনার এই অজুহাত চলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যারা বাড়িতে সালাত আদায় করে বিনা প্রয়োজনে, বিনা উজরে যারা বাড়িতে সালাত আদায় করে তাদের সালাতটা বাতিল, ওই সালাত কখনো কবুল হবে না। আজান হয়েছে মসজিদ থেকে, আপনাকে বাড়িতে এসে এই সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আপনাকে বাড়িতে সালাত আদায় করার অধিকার কে দিল? এটা আকিমিস সালাহ বলে গণ্য নয়। দুইতে আরেকটা অর্থ হয়, এটার আরেকটা অর্থ হলো সালাতের রুকু, সিজদা, তেলাওয়াত, খুশু রুজু ঠিক রাখতে হবে। এটা হচ্ছে আকিমিস সালাহ। অনেককেই দেখি না, নামাজে দাঁড়ালে তার এত তাড়াহুড়া, মনে হয় না জানি কি রাখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিন 23 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিন যারা, তারাই হলো সফল কাম। তাহলে সফলতা অর্জন করার জন্য, সফল কাম হওয়ার জন্য অবশ্যই একজন মানুষকে মুমিন হতে হবে। মুমিন পেতে রেখে কোনো ব্যক্তি সফল কাম হতে পারে না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নাজাত পেতে পারে না। কিয়ামতের ময়দানে নাজাত পেতে হলে অবশ্যই ওই ব্যক্তিকে মুমিন হতে হবে। মুমিন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে যেই দায়িত্বটা সব চাইতে বেশি আপনার উপরে এসে যায়, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। একা নয়, জামাতের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায়ের সময় অনেক ব্যক্তিকেই দেখা যায় মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা করার জন্য সালাতে দাঁড়ায়, আবার সালাতে দাঁড়িয়ে বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তার মাধ্যমে সংগঠিত হয়। এখন নামাজের খুশু রুজু, এটা আবার কি? নামাজে বিনয়ী হওয়া। খুশুরু যেটা একটা বাংলা শব্দ, এটার সমর্থক শব্দ হচ্ছে স্থিরতা। আরেকটা অর্থ হয় অন্তরে স্থিরতা থাকা, আরেকটা অর্থ হয় বিনয়ী এবং নম্রতা প্রকাশ করা। সালাতে দাঁড়িয়ে বিনয়ী ভাব থাকতে হবে, নম্রতা প্রকাশ করতে হবে। কেন নম্রতা প্রকাশ করতে হবে বলেন তো? কারণ আমরা সালাতে দাঁড়াই কার সামনে? বিশ্বজাহানের প্রতিপালক, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, ঠিক কিনা ভাই? এই কারণে ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে নামাজে খুশু রুজু এর অর্থ হলো নামাজের মধ্যে দাঁড়িয়ে ভীত থাকতে হবে এবং শান্ত থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে ভয় নিয়ে নামাজে দাঁড়াতে হবে। আমি দাঁড়িয়েছি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আমি এমন একজন স্রষ্টার সামনে দাঁড়িয়েছি যিনি বিশ্ব জাহান পরিচালনা করে। আমি আমার স্রষ্টার সামনে, আমি আমার রবের সামনে সালাতে দাঁড়িয়েছি। এইভাবে ভয় নিয়ে, ভীত নিয়ে তারপরে সালাতে দাঁড়াতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর অর্থ করেছেন যে নামাজে খুশু রুজু অর্থ হলো নামাজে দাঁড়িয়ে ডানে বামে না তাকানো। আমার কথাটা বুঝতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমার আর আপনার নামাজের মধ্যে থাকে,
তাহলে এই নামাজ কবুল হবে এবং এটা আকিমুস সালাহ বলে বিবেচিত হবে এবং কিয়ামতের ময়দানে এই নামাজ আমাদেরকে সফলতা এনে দেবে। অন্যথায় এই নামাজ পড়ব ঠিকই, এই নামাজ আমাদেরকে সফলতা এনে দেবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত একজন মুহাদ্দিস এবং মুফাসসির, তিনি বলেছেন দৃষ্টি অবনত রাখা এবং শব্দ নিচু রাখা। নামাজে দাঁড়িয়ে দৃষ্টি কোন দিকে দিবেন? নামাজে দাঁড়িয়ে আমরা দৃষ্টিটা দেব যে জায়গাতে সিজদা দেব, ওই সিজদার জায়গাতে আমাদের দৃষ্টি থাকবে, আমাদের চক্ষু থাকবে অবনত। সাইয়্যিদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে ডানে এবং বামে কি আছে সেটা না জানা, না দেখা। এরপরে আতা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে দেহের কোনো অংশ নিয়ে খেলা না করা। আমাদের মুসল্লিদের স্বভাব হলো নামাজে দাঁড়িয়ে চুল ঠিক করা, একবার টুপি ঠিক করা, একবার নখ কামড়ানো, আবার জামা কাপড় মাঝে মধ্যে ঠিক করা। এইগুলো নামাজের খুশু এবং রুজু নষ্ট করে দেয়, ঠিক রাখে না। আর নামাজটা আমার আকিমিস সালাহ হতে হলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এইগুলো করা যাবে না। তাহলে এক নাম্বার কি? নামাজের মধ্যে ভয় নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে? ভয় নিয়ে দাঁড়াতে হবে। কেন? আমি কার সামনে দাঁড়িয়েছি? যিনি আমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন তার সামনে দাঁড়িয়েছে, ঠিক না ভাই? এই কারণে আমাকে পুরো ভয় ভীতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় আমাকে শান্ত থাকতে হবে। একটা বৈশিষ্ট্য হবে, নামাজে দাঁড়িয়ে আমাকে ডানে এবং বামে কি হচ্ছে দেখার সুযোগ নাই। এরপরে নামাজে দাঁড়িয়ে শরীরের কোনো অংশ নিয়ে খেলা করা যাবে না। নামাজে দাঁড়িয়ে নখ কামড়ি, কাপড় ঠিক করা, এইগুলো নামাজের খুশু এবং রুজু নষ্ট করে দেয়। এইগুলো থেকে বিরত থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, নামাজে দাঁড়িয়ে যখন সম্পূর্ণ ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন ইন্নার রাজুলা ইযা কামা ইউসাল্লি আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহিহি হাত্তা ইয়ানকালিবা আও ইউহদিসা হাদাসা সু। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন যখন একজন বান্দা পরিপূর্ণ ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির দিকে দৃষ্টি রাখতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একজন বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই বান্দার প্রতি দৃষ্টি রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি দৃষ্টি রাখেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দার দৃষ্টিটা নামাজের মধ্যে থাকে। তার দৃষ্টিটা যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক সরে না যায়, পার্শ্ববর্তী ভাই কি করলো, পার্শ্ববর্তী নামাজে কি করলো, এটার দিকে সে খেয়াল করে না। যতক্ষণ পর্যন্ত নামাজে তার মনোযোগী থাকে, বিশ্বনবীর হাদিস থেকে এটাই প্রমাণিত হয়। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ দৃষ্টি রাখতে থাকেন। আর যখন ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আশেপাশের ব্যক্তিদের দিকে খেয়াল করে, এদিক তাকায় সেদিক তাকায়, আবার জামা ঠিক করে, কাপড় ঠিক করে, টুপি ঠিক করে, আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন ওই ব্যক্তির উপর থেকে দৃষ্টি উঠিয়ে নেন আল্লাহ তাআলা। আল্লাহ দৃষ্টি উঠিয়ে নেন। সুনান ইবনে মাজার হাদিস, অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ নম্বর 61, হাদিস নম্বর 1023, সনদ হাসান। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ওই নামাজ সফলতা এনে দেবে যেই নামাজের মধ্যে থাকবে ধীর স্থিরতা, যে নামাজটা হবে ভয় সহকারে, ভীত সহকারে, যে নামাজের মধ্যে খুশু রুজু ঠিক থাকবে, যে নামাজে আপনার সলাতের নামাজের ভিতরের যে সুন্নাত ফরজ ওয়াজিব যে কাজগুলো আছে সেগুলো সুন্দরভাবে আদায় করবে। এই নামাজ কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এমন নামাজ, এমন সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুমিনকে আদায় করার তৌফিক আল্লাহ দান করে দিন সকলে, এবং আমিন।